চট্টগ্রামে এক আওয়ামী লীগ নেতার দুই অনুসারীকে গুলি করে হত্যা করেছেন অজ্ঞাত বন্দুকধারীরা। এই বিষয়টির বিস্তারিত নিয়ে বিডি নিউজ 2024 এর আজকের আয়োজন। শুক্রবার 30 আগস্ট সন্ধ্যায় নিহতের ছোট ভাই বাদী হয়ে হাটহাজারী থানায় এই মামলা দায়ের করেন। এই বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান। অপরদিকে একই ঘটনায় নিহত যুবলীগ কর্মী মোহাম্মদ আনিসের পরিবার শুক্রবার রাতের মধ্যেই নগরের বাইজিদ মুস্তামি থানায় মামলা করবেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সঞ্জয় কুমার সিংহ। আনিস হাটহাজারী উপজেলার পশ্চিম কোয়াইশ হাজী উসমান আলী মেম্বার বাড়ির মৃত মোহাম্মদ ইসহাকের ছেলে। তারা দুই ভাই এক বোন। আনিস বিবাহিত ছিলেন। তার স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে আছে। জমি জমা ও পোল্ট্রি ব্যবসা করতেন আনিস। অপরদিকে নিহত মাসুদ কায়সার বোয়ালখালী উপজেলায় মোহাম্মদ রফিকের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে কায়সার সবার বড়। ছোটবেলা থেকেই তারা পশ্চিম কোয়াইশ এলাকার নানা বাড়িতে লালিত পালিত হয়েছিল। বৃহস্পতিবার রাত 8টার দিকে নগরের বাইজিদ বুস্তামি থানার অনন্যা আবাসিক এলাকার অক্সিজেন কোয়াইশ সড়কে এই ঘটনা ঘটেছে। এলাকাটি নগরের শেষ দিকে হাটহাজারী উপজেলার সীমান্তবর্তী এলাকা। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যা 7:30টার দিকে অক্সিজেন কোয়াইশ সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন আনিস ও কায়সার। সড়কের নাহার কমিউনিটি সেন্টার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে দুজনই মাটিতে লুটিয়ে পড়ে। দুর্বৃত্তরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করেন। কায়সার ও আনিস দুজনই আওয়ামী লীগের সমর্থক। তারা স্থানীয় রাজনীতিতে হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইউনুস গনি চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, অক্সিজেন কোয়াইশ সড়কে গুলিতে দুজন গুরুতর আহত হন। ঘটনাস্থলে মারা যান আনিস। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন কায়সারকে। তখন নগর ও জেলা পুলিশ ঘটনাস্থলে ছিল।